আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংসের গুণাগুণ এবং উপকারিতা। দেশি মুরগির মাংস আমরা সকলেই পছন্দ করে থাকি। আজকে আমি আপনাদেরকে বলবো দেশি মুরগির মাংসের গুণাগুণ এবং উপকারিতা। মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা পেশিকে শক্তিশালী করতে ভূমিকা রাখে। কম চর্বিযুক্ত প্রোটিন হওয়ায় এটি ওজন কমানোর জন্য ভালো উৎস। এছাড়াও মুরগির মাংসে উচ্চ মাত্রায় ট্রাইফটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে, ফলে এক বাটি চিকেন স্যুপের স্বস্তি এনে দিতে পারে আপনাকে। বয়স্কদের অ্যাথাইটিস ও হাড় সংক্রান্ত রোগের আশঙ্কা থাকে, ভয়ের কোনো কারণ নেই। প্রতিদিন মুরগির মাংস খাবার তালিকায় রাখলে এর প্রোটিন হাড়ের ক্ষয় প্রতিরোধ করবে। দেশি মুরগির মাংস যেমন খেতে সুস্বাদু, তেমনি এর গুণাগুণ অনেক। মুরগির মাংস হেমোস্টাইটিনের মাত্রা নিয়ন্ত্রণ রেখে হার্টের বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগের বিরুদ্ধে কাজ করে। হোমোকিস্টাইন একটি অ্যামিনো অ্যাসিড, উচ্চ মাত্রায় এটি হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। মুরগির মাংসে ফসফরাস সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও ফসফরাস কিডনি, লিভার, স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু সাহায্য করে। মুরগির মাংসে ভিটামিন B6 শরীরের বিপাকের মাত্রা উন্নত করে এবং ভালো রাখে। শরীরে চর্বি না বাড়িয়ে খাবার হজম করতেও সাহায্য করে। রক্তনালী ঠিক রাখতে এটি ব্যাপক চাহিদা সম্পন্ন। এছাড়াও শরীরকে ক্যান্সার মুক্ত রাখতে নিয়াসিন একটি প্রয়োজনীয় ভিটামিন। মুরগির মাংসে প্রচুর পরিমাণে নিয়াসিন থাকে। তো আমরা কিন্তু সকলেই চেষ্টা করব স্বাদ এবং সাধ্যের মধ্যে প্রয়োজন অনুযায়ী দেশি মুরগি খাওয়ার এবং খাওয়ার অভ্যাস করার পরিবারের সদস্যদের নিয়ে। মুরগির মাংসের গুণাগুণ ধাপে ধাপে, যা বিভিন্ন রকমের ক্যান্সার ও ত্রুটিপূর্ণ ডিএন দ্বারা যেসব জিনগত সমস্যা তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তো আমরা কিন্তু সকলেই চেষ্টা করব মুরগির মাংস কন্টিনিউ করার জন্য, দেশি মুরগির মাংস। এছাড়াও অন্য খাবারগুলোর মতো মুরগির মাংস ও চোখের সুরক্ষায় কাজ করে। মুরগির মাংসে রেটিনল, আলফা ও বিটা ক্যারোটিন, লাইকোপেন থাকে। এর ফলে আমাদের চোখ সুরক্ষিত থাকে, যার সবগুলোই ভিটামিন এতে পাওয়া যায়। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এগুলো জরুরি উপাদান। তো আমরা সকলেই চেষ্টা করব নিয়ম অনুযায়ী স্বাদ এবং সাধ্যের ভিতরে মুরগির মাংস খাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগির গুণাগুণ সম্পর্কে আলোচনা করলাম এবং এই পর্যায়ে এসে আমি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। আজকে আমি দেশি মুরগি রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করিনি, মাংসগুলো থেকেই কিন্তু এক্সট্রা পানি বের হয়েছে। মাংসগুলো কষানোর পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব কিছু পরিমাণ আলু। এখানে আমি 4-5টা আলু নিয়েছি টুকরো টুকরো করে। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। দেশি মুরগির মাংস যেহেতু একটু শক্ত হয়, এটা কিন্তু বেশ সময় নিয়েই কষাতে হয়। তো আমি কিন্তু কয়েকবার এর মধ্যে ঢাকা দিয়ে রেখে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর শেষ পর্যায়ে এসে আমি এখন আলু দিয়ে আরেকবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা আবার মেলে একটু নাড়াচাড়া করে নিব। মাংসের সাথে আলুটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখতে হয় এবং নাড়তে চাড়তে হয়। তো যতটা আমি মাংসটা কষাবো আলুর সাথে, আলুর টেস্টটাও কিন্তু ভালো আসবে। এখন আমি মাংসের মধ্যে অ্যাড করে নিব পরিমাণ মতো পানি। এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি। তো আপনারা কিন্তু চাইলেও ঠান্ডা পানি ইউজ করতে পারেন, কিন্তু গরম পানিটা দেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে। আমরা কিন্তু সকলেই রান্নাবান্না করতে পারি, তারপরও দেখা যায় যে অনেকেই আছে অলসতা করে ঠিকমতো রান্নাটা করে না। তো আমরা যতটা সময় নিয়ে রান্নাটা করব, রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো আসবে। কথায় আছে না, যত গুড় তত মিঠে। আমরা যতটা ভালোবাসা নিয়ে সময় নিয়ে রান্নাটা করব, রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসবে। তো ফাইনালি কিন্তু আমার রান্নার
ফাইনাল লুক চলে এসেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো। রেসিপির শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল, এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার সাথে আছেন, ছোট্ট একটি লাইক কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। দেশি মুরগির এই রেসিপিটা আমি অনেকটা সহজ করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি, জানি না আপনাদের কতটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।